আসসালামু আলাইকুম। আজকে নিয়ে হাজির হয়ে গেছি এক দারুণ রেসিপি নিয়ে। নামটা শুনলেই মজার লাগে, খুদের চালের বউ পোলাও। গ্রাম বাংলার ঐতিহ্য আর সাথে অদ্ভুত স্বাদের এই পদ একবার খেলে যে কারো মন জয় করে নেবে। বাই দ্য ওয়ে, আমি বৃষ্টি আর তোমরা দেখছো এসবি স্যাটিসফাইড লাইভ। আমি সবসময় আমার চ্যানেলে তোমাদের জন্য নিয়ে আসি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবারের রেসিপি। সবসময় ঠিক তেমনই আজও হাজির হয়েছি এক ভিন্নধর্মী ও দারুণ সুস্বাদু রান্না নিয়ে, খুদের চালের বউ পোলাও। বিশ্বাস করো বন্ধুরা, এর স্বাদ কিন্তু কোনো কাচ্চি বিরিয়ানিকেও হার মানাবে। আর এই পোলাও খেতে দারুণ জমে। এটা কিন্তু যে কোনো মাছ ভাজি, ডিম বা মুরগির গোশত বা যে কোনো কিছুর সাথে কিন্তু ভীষণ মজা লাগে। দেখো, আমি মাছ ভাজির সাথে আজকে পরিবেশন করে খাচ্ছি। আমরা যে চাল দিয়ে ভাত খাই সেই চাল ভাঙানোর সময় একটা বাড়তি অংশ থেকে যায়, ছোট ছোট দানার মতো, যেগুলোকে সবাই খুদ বলে। অনেক সময় এই খুদ আমরা মুরগিকে খাওয়াই, আবার অনেকে অবহেলায় ফেলে দিই। অথচ বন্ধুরা, এই খুদের দিয়েই তৈরি হয় অসাধারণ রেসিপি, খুদের চালের বউ পোলাও। অবিশ্বাস্য হলেও সত্যি, এতদিন যেটাকে আমরা গুরুত্ব দিইনি সেটাই আসলে এক চমৎকার সুস্বাদু খাবার। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মজাদার রান্না, খুদের চালের বউ পোলাও। বন্ধুরা, এই খুদের পোলাও রান্না করার জন্য আমি খুদের চাউলগুলো পরিষ্কার করে ধুয়ে দেখো একটা পাত্রে আগে থেকে রেখে দিব। আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিবে। আমি ধুয়ে রেখে দিলাম। তারপরে এই পোলাওটা রান্না করার জন্য কিন্তু বেশি উপকরণের দরকার নেই বন্ধুরা। আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি নিয়েছি, এলাচ নিয়েছি, দারুচিনি নিয়েছি, আর তেজপাতা নিয়েছি, আর একটা কাঁচামরিচ নিয়েছি, এটা জাস্ট ফ্লেভারের জন্য। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ বেশি উপকরণে কিন্তু দরকার নেই, অল্প উপকরণে অনেক বেশি মজার হয় এই পোলাওটা। তো তোমরা চাইলে আরও মশলা কম বেশি করে নিতে পারো, বাট আমার কাছে এটা একদম পারফেক্ট লাগে, অনেক বেশি মজা লাগে। তো বন্ধুরা, আমি চলে গেলাম কড়াইতে, পরিমাণ মতো তেল নিচ্ছি। আমি আজকে সরিষার তেল দিয়ে রান্না করব, তোমরা চাইলে এখানে সয়াবিন দিয়েও রান্না করতে পারো বন্ধুরা। দেখো, তেলটা গরম হয়ে আসলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। আমি পেঁয়াজ কুচিগুলো একটু বাদামি করে ভেজে নিব। আমি মাটির চুলায় রান্না করছি। মাটির চুলায় রান্না সবসময় বেস্ট হয়, সেটা সবাই জানো। দেখো, আমি ভেজে নিচ্ছি। এ পর্যায়ে আমি কিন্তু এলাচ, তেজপাতা, দারুচিনি সব দিয়ে দিলাম। অনবরত একটু নাড়তে হবে যেন পুড়ে না যায়, খেয়াল রাখতে হবে। দেখো, বাদামি হয়ে আসছে বন্ধুরা। এ পর্যায়ে আমি চাউলগুলো কিন্তু দিয়ে দিচ্ছি, মানে খুদগুলো দিয়ে দিচ্ছি। আর আগেই তো পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। দেখো বন্ধুরা, আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ ব্যবহার করছি। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যেন পুড়ে না যায়, সেদিকটা খেয়াল রাখতে হবে বন্ধুরা। বন্ধুরা হচ্ছে, আর একটু পরে আমি পানি ব্যবহার করব, অবশ্যই সেটা গরম পানি। আর পরিমাপটা আমি তোমাদের বলে দিচ্ছি, এই ছোট্ট টিপসটা মাথায় রাখবে, তাহলে সবসময় খুদের পোলাও একদম ঝরঝরে হবে। বন্ধুরা, আমি এই কাপের 2 কাপ খুদের চাউল নিয়েছি, তাহলে আমি পানি নেব এই গ্লাসের 2 গ্লাস, আরও 1 গ্লাসের হাফ গ্লাস, তাহলে আমি 2.5 গ্লাস পানি নেব বন্ধুরা। দেখো, আমি দিয়ে দিচ্ছি গরম পানি। 2 গ্লাস চাউল নিয়েছি, 2.5 মগ পানি নিয়েছি। তো সেই হিসেব করে তোমরাও হচ্ছে রান্না করবে, কারণ এটা খুদের চাউল, অনেক বেশি পানি দেওয়া যাবে না। এই পরিমাপে যদি পানি দাও তাহলে একদম ঝরঝরে হবে, একদম পারফেক্ট হবে। দেখো, এবার আমি পানি দিয়ে ঢাকা দিয়ে দেব বন্ধুরা। 5 মিনিট পরে ঢাকনা থেকে খুলে চলে আসবো আবার। দেখো, 5 মিনিট পরে চলে আসছি, পানি কিন্তু প্রায় শুকিয়ে গেছে। আমি এ পর্যায়ে ওই মরিচটা দিয়ে দিলাম।
চাইলে তোমরা চাইলে আরও মরিচ দিতে পারো বেশি, কিন্তু আমার আম্মু দেয়নি, একটা মরিচই দিয়েছে, যে হচ্ছে না ঝাল খাবে না, যাই হোক জাস্ট ফ্লেভারের জন্য তো আমি একটাই দিয়েছি। আর এইদিকে হচ্ছে আমি মাছ ভেজে নিব বন্ধুরা। এটার সাথে তোমরা পোলার সাথে তোমরা ডিম বা গোশ যে কোনো কিছু দিয়ে খেতে পারো। তো আমি এখানে ঝাটকা মাছ ভেজে নিব। এই মাছটা আমার ভীষণ পছন্দের, তো ঝাটকা মাছ আমি সুন্দর করে ভেজে নিব। আমার কাছে এতটা ভালো লাগে পোলাও দিয়ে এভাবে ঝাটকা মাছ ভাজি, খুব ভীষণ মজা লাগে। তো আমি ভেজে নিচ্ছি। আর ওইদিকে পোলাওটা ঢাকা দিয়ে দিয়েছি। এ পর্যায়ে পোলাওটা কিন্তু বেশি জোরে জাল দেওয়া যাবে না, এমনি মিডিয়াম আছে জাল করে নেব। তো ঢাকা দিয়ে দিয়েছি। আর এদিকে মাছ ভেজে নিচ্ছি। এদিকে চলে যাই চলো পোলাওয়ের কাছে কীরকম হলো। আবার চলে আসলাম। দেখো বন্ধুরা, প্রায় কিন্তু হয়ে যাচ্ছে। আমি কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিচ্ছি যেন লেগে না যায় নিচে, সেটা খেয়াল রাখতে হবে। দেখো কত সুন্দর ঝরঝরে কিন্তু হয়েছে। আমি তাও ঢেকে ঢেকে রাখছি আর হালকা জাল দিচ্ছি চুলার উপরে। আর এদিকে দেখো মুচমুচে করে মাছ ভাজি কিন্তু আমার হয়ে গেছে। আমার এত পছন্দ এই মাছটা, কি বলবো। দেখো আমার কিন্তু পোলাও রান্নাটাও হয়ে গেছে। এবার দেখো বন্ধুরা, আমি চলে এসেছি একদম পরিবেশনে। টেবিলে রাখা আছে ধোয়া ওঠা গরম গরম খুদের চালের বউ পোলাও। একবার তাকালেই বুঝবে কতটা লোভনীয় লাগছে। সত্যি বলছি, যে কেউ এটা দেখলে জিভে পানি চলে আসবে। আমি আজকে পরিবেশন করেছি টাটকা লেবু, কাঁচামরিচ আর সাথে একদম খাসা করে ভাজা মাছ দিয়ে। আরে বাহ, খেতে কিন্তু একেবারে দুর্দান্ত। বিশ্বাস করো, একবারই খেলে তোমাদের মন ভরে যাবে আর মনে হবে এমন স্বাদ আগে কখনো খাওনি। শহরে হয়তো এই ঐতিহ্যবাহী খাবারগুলো আর তেমন দেখা যায় না, কিন্তু গ্রামে এখনো যুগ যুগ ধরে এর প্রচলন আছে। সেই আমল থেকে স্বাদ আর আবেগ। আর আমি সবসময় চেষ্টা করি আমার চ্যানেলে তোমাদের জন্য নিয়ে আসতে এই গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য সুস্বাদু রেসিপিগুলো নিয়ে। তোমরা এগুলো যত ভালোবাসো ততই আমি আরও উৎসাহ পাই নতুন নতুন খাবার নিয়ে হাজির হতে। তাই আজকের এই খুদের চালের বউ পোলাও ঠিক যেন আমাদের সেই মাটির টানার শেকড়ের গল্প মনে করিয়ে দিল। এমন সুন্দর সুন্দর গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবারের আরও ভিডিও দেখতে চাও? তাহলে এখনই সাবস্ক্রাইব করে দাও আমাদের এই চ্যানেল SB স্যাটিসফাইড লাইফ, আর বেল বাটনটাও অন করে রেখো, তাহলে ভিডিও ছাড়লে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবে না। তোমার মতামত জানাতে কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আমরা আবার নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো, তাই থেকে যাও এবং উপভোগ করো গ্রাম বাংলার সুস্বাদু ঐতিহ্য। যারা এখন পর্যন্ত শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছো তাদের জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।